সবার এখন একটাই চিন্তা, ফাইনাল অ্যান্সার কি কবে আসবে এবং মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি তাতে তোমাদের 9 তারিখের মধ্যে, নভেম্বরের 9 তারিখের মধ্যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি এবং মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে এবং 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র মারফত আমরা জানতে পারছি যে এবারে কিন্তু তোমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি তৈরি হতে চলেছে এবং অনেক ভ্যাকেন্সি বাড়তে চলেছে। অর্থাৎ গেজেটে যে বলা ছিল আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগ হবে, আমরা যেটা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি সেটা হচ্ছে আপডেটেড ভ্যাকেন্সিতেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনে এবার নিয়োগ হতে চলেছে এবং সরকার চাইছে আপডেটেড ভ্যাকেন্সিতে, অর্থাৎ স্কুলগুলোতে যে পরিমাণ শূন্যপদ রয়েছে তার সিংহভাগ শূন্যপদ পূরণ করার কথা অলরেডি শিক্ষা দপ্তর এবং নবান্ন ভাবছে এবং যে পরিমাণ সিটের জন্য নোটিফিকেশন হয়েছিল তার থেকে বেশি পরিমাণ নিয়োগ হবে। তাই আমরা আশাবাদী, যারা ভালো পরীক্ষা দিয়েছেন তারা ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন এবং তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা বারবার একটা বিষয় আমাদের কাছে জানতে চাইছিলেন, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রিজিওনাল যে সেন্টারগুলো রয়েছে, রিজিওনাল যে আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে অফিসগুলো রয়েছে, রিজিওনাল অফিস, সেই রিজিওনাল অফিসগুলোতেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াগুলো হবে। এবার আপনাদের প্রচুর ফোন কল এসছে, যে কারণে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলছেন যে তাহলে কি এই যে ভ্যাকেন্সি লিস্ট, সেটা ভ্যাকেন্সিটা কি রিজিওনাল ভিত্তিক হবে নাকি সেন্ট্রালাইজড হবে। দেখুন, ইন্টারভিউ প্রক্রিয়াটা হচ্ছে আপনাদের ইন্টারভিউ যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং ইন্টারভিউটা যাতে দ্রুত সম্পন্ন হয়, সেই জন্য স্কুল সার্ভিস কমিশন একই দিনে একাধিক যে রিজিওনাল অফিস রয়েছে সেখানে ইন্টারভিউর ব্যবস্থা করেছে। এবার যেহেতু আপনারা আবেদন করার সময় কোনো নির্দিষ্ট রিজিয়ন সিলেক্ট করেননি, অর্থাৎ আপনি সার্দার্ন হতে পারেন বা ওয়েস্টার্ন হতে পারেন বা নর্দার্ন, কোনো জোন যেহেতু ঠিক করেননি, তাই এই যে ভ্যাকেন্সি কিন্তু পুরো সেন্ট্রালাইজডভাবে যার যে রিজিয়নেই পরীক্ষা বা ইন্টারভিউ হোক না কেন, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ডেমনস্ট্রেশন হোক না কেন, নিয়োগ কিন্তু হবে সেন্ট্রালি। অর্থাৎ আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। অনেকে নানান রকম কনফিউশন তৈরি করছেন বা কনফিউজড হয়ে যাচ্ছেন যে আমার নর্দার্ন করলে ভালো হতো, আমি ওয়েস্টার্নে করেছি, আমি ইস্টার্নে করেছি, এইসব ভাবার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে একদম সেন্ট্রালি। শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই কেবলমাত্র বিভিন্ন রিজিওনাল অফিসগুলোতে তারা ইন্টারভিউ প্রক্রিয়া চালাচ্ছে। এর সঙ্গে আপনি কোন জোনে পরীক্ষা দিলেন বা ইন্টারভিউ দিলেন, তার সঙ্গে আপনার জোনে কত ভ্যাকেন্সি রয়েছে এর কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে পুরো ভ্যাকেন্সিটা সেন্ট্রালি পাবলিশড হয়েছে এবং আপনার মেরিট অনুযায়ী আপনি স্কুল সিলেক্ট করবেন। সেন্ট্রালি কাউন্সেলিংটা কিন্তু হবে, কাউন্সেলিং কিন্তু সেন্ট্রালি হবে। দুটো কথা ভালো করে বুঝুন। স্কুল সার্ভিস কমিশন তাদের ইন্টারভিউ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য রিজিওনাল অফিসগুলোতে বিভিন্ন রিজিয়নে তারা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া এবং ডেমনস্ট্রেশন প্রক্রিয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষা নিচ্ছে। কিন্তু কাউন্সেলিং, ফাইনাল মেরিট লিস্ট এবং তার ভিত্তিতে আপনি কোন স্কুলে পাবেন, কোন স্কুলে আপনি সিলেক্ট করবেন, আপনার এটা কিন্তু এই প্রক্রিয়াটা হবে একেবারে সেন্ট্রালি। ফলে কাউন্সেলিং প্রক্রিয়াটা কিন্তু হবে সেন্ট্রালি, সেখানে কিন্তু এই রিজিওনাল ব্যাপারটা আসবে না। আপনাদের কনফিউশনের কারণ আছে, তার কারণ হচ্ছে
আমরা 2016-র আগে যে সমস্ত এসএসসি পরীক্ষা হতো তাতে দেখতাম কি যে ধরুন একদম নোটিফিকেশনের সময়ই তখন বলে দেওয়া হতো যে আপনি আর নর্দার্ন জোনে এত সিট রয়েছে, ইস্টার্ন জোনে এত সিট রয়েছে, ওয়েস্টার্ন জোনে এত সিট রয়েছে। ফলে আপনি কোন জোনে কত সিট রয়েছে সেইটা দেখে তখন ক্যান্ডিডেটরা ভাবতো যে আমি কোন জোনের জন্য অ্যাপ্লাই করব। কিন্তু এখানে যেহেতু আবেদন করার সময় এই রকম বিষয়টি ছিল না বা জোন ভিত্তিক সিট ডিস্ট্রিবিউশন ছিল না, সেহেতু আপনাদের অহেতুক ভয় পাওয়ার কিছু নেই, অহেতুক আপনারা এইটা নিয়ে চিন্তা করবেন না। আপনাদের যার যে জেলাতে বা যে ধরুন আপনি নর্দার্ন জোনে আছেন, অর্থাৎ আপনার নর্থ বেঙ্গলের যে জেলাগুলি নর্দার্ন জোনের আন্ডারে, আপনাদের ধরুন কথার কথা বলে দিলাম, নর্দার্ন জোনের হচ্ছে মালদাতে হচ্ছে আপনার স্কুল সার্ভিস কমিশনের অফিস, সেখানে ইন্টারভিউ প্রক্রিয়া হবে। সেখানে মালদা, মুর্শিদাবাদ আরও যে জেলাগুলো ওই জোনের অন্তর্ভুক্ত, সেই জেলার ছাত্রছাত্রীরা তারা কিন্তু সেখানে গিয়ে ইন্টারভিউ দেবে। কিন্তু ফাইনাল যখন কাউন্সেলিং হবে সেটা কিন্তু হবে একেবারে সেন্ট্রালি। সুতরাং এখন আর সময় নষ্ট করার সময় নেই। আমি যেটা বারবার একটাই কথা বলি যে ইতিবাচক হয়ে আপনাদের কিন্তু এখন মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা অলরেডি প্রায় 1 মাসের অধিক সময় অনলাইন অফলাইনে মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন সেশন শুরু করে দিয়েছি। যারা আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। সর্বোপরি আমরা এই বার্তা দেব, আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা রেখে আপনারা ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর জন্য প্রস্তুত হন এবং প্রস্তুতি নিতে থাকুন। নিজেরা প্রস্তুতি নিন, বাড়ির যারা রয়েছেন তাদের হেল্প নিন, যদি কেউ আশেপাশে থাকেন যারা অলরেডি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের হেল্প নিন, অধ্যাপকদের হেল্প নিন এবং আপনার প্রস্তুতিটা জোরদার করুন। তার কারণ এবারে একটা দারুণ অপরচুনিটি রয়েছে এবং প্রচুর পরিমাণ নিয়োগ হতে চলেছে, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে যত ভ্যাকেন্সি রয়েছে তার সিংহভাগটাই কিন্তু এবারে পূরণ করে দেবে সরকার। তাই আর সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করুন। নামের লিস্ট আসার পরে প্রস্তুতি যদি শুরু করেন তাহলে সময় খুব কম পাবেন। একটাই কথা ভাববেন, যদি আপনার নামটা লিস্টে চলে আসে আর আপনি যদি এখন চুপচাপ বসে থাকেন আপনার লিস্টে নাম কবে আসবে, তাহলে কিন্তু আপনি ক্রমশ পিছিয়ে যাচ্ছেন। তার কারণ হাজার হাজার ছাত্রছাত্রী তারা কিন্তু ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমরা ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে নম্বর বিভাজনের যে 5টি প্যারামিটার রয়েছে সেই 5টি প্যারামিটার আমাদের চ্যানেলে একটি ভিডিওতে বলে দিয়েছি, সেটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোন মেথডে কোন প্রক্রিয়াতে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন নিলে ভালো হয়। আমাদের এক্সপার্ট টিচাররা, অধ্যাপকরা তারা ডেমনস্ট্রেশনের এবং ইন্টারভিউর নানান রকম সেশন নিয়েছেন, ইউটিউবে রয়েছে, সেগুলো দেখতে পারেন। এছাড়া আমাদের অ্যাপে প্রচুর ক্লাস করিয়ে দেওয়া হয়েছে, অফলাইনে প্রচুর ক্লাস করিয়ে দেওয়া হয়েছে। এখানে একদম রিয়েল এনভায়রনমেন্টে ডেমনস্ট্রেশন এবং তার সঙ্গে মক ইন্টারভিউ দুটোর ব্যবস্থা রয়েছে। অনলাইন অফলাইন দুটোতেই আমাদের এই ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন প্রক্রিয়া চলছে। যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, নমস্কার, অল দ্য বেস্ট।